মেডিকেল হয়নি, জোর করে বয়ানে সই করানো হয়েছে। কাঠগড়ায় কেঁদে সঞ্জয়ের দাবি। আরজিকর নিয়ে কি বললেন সঞ্জয়? আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অভয়া ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত সঞ্জয় রায় এদিন নিজেকে নির্দোষ বলে দাবি করেন। সঞ্জয়ের অভিযোগ, সিবিআই তার মেডিকেল পরীক্ষা করায়নি এবং জোর করে বয়ানে সই করিয়েছে। আদালতে তিনি বলেন, আমি কিছুই করিনি, আমি রুদ্রাক্ষের মালা পরি, যদি মিথ্যে বলতাম মালা ছিঁড়ে পড়ে যেত। নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি কেঁদে ফেলেন এবং বারবার বলেন, আমি নির্দোষ, আমি কিছু করিনি। আরজিকর মেডিকেল কলেজের অভয়া ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে সঞ্জয়ের সাজা নিয়ে গোটা দেশ তাকিয়ে রয়েছে আদালতের দিকে। সোমবার সকাল থেকেই শিয়ালদহ কোর্ট চত্বর ছিল কড়া নিরাপত্তায় মোড়া। ঘড়ির কাঁটায় 12:42 সঞ্জয়কে কাঠগড়ায় তোলা হয়। বিচারক অনির্বাণ দাস তার বক্তব্য শোনার পর বলেন, চার্জ প্রমাণিত, আপনি জানেন কি করেছেন, সব প্রমাণ রয়েছে। সিবিআই এর আইনজীবী এই ঘটনাকে বিরলতম বলে দাবি করে বলেন, এটি একটি ঘৃণ্য অপরাধ, এর জন্য সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হওয়া উচিত। দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করে সিবিআই পক্ষ বলে, এই শাস্তি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যদিকে সঞ্জয়ের আইনজীবী সেজুতি চক্রবর্তী এবং কবিতা সরকার আদালতের কাছে অনুরোধ করেন, দোষীকে মৃত্যুদণ্ড না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হোক। এর মাধ্যমে তার জীবনকে নতুনভাবে গড়ার সুযোগ পাওয়া সম্ভব। বিচারক দুপক্ষের যুক্তিতর্ক শুনে চূড়ান্ত রায় ঘোষণার জন্য সময় নির্ধারণ করেন দুপুর 2:45। এই মামলায় রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ। অবশেষে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদহ অতিরিক্ত দায়রা আদালত।